চল রে ভাই, চল রে ভাই, চল রে ভাই, চল রে। যেটা পাকা হবে সেটা দেবে না এখন। এইগুলো তো বড় আছে। এটা 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 মোটামুটি বড় হয়েছে। বলে তোর মাথার উপর দেখ, মাথার উপর দেখ, ওই কত বড় বড়। তাই তো ভাজি, মাথা না আমার ভারী খাচ্ছে কি কিসে? তাই তো। এই দেখো দেখো কি সুন্দর। এই আমকে সত্যি দেখতে দারুণ লাগে না? কি সুন্দর ঝুলে ঝুলে আছে। মনে করে তো রে, কালকে হাওয়াতেই সব পড়ে যাম। সেটাই তো দেখ। আরে এগুলো কোরা, তুই ঘুরে বেড়াচ্ছিস কেন? তুই আম থেকে সহ্য করতে পারছিস? একটু বাইরে পড়ে গেছে আম। দেখো আম কত বড় বড় আম। যেমন বড় কালকে ঝড় হয়েছে না, ঝড়ে তো আমগুলো পড়ে সব। তুলে দে খালি। বাম্পারও বেট হয়ে গেছে। চালাই দে। পারবি তো? আরে না, মাথা লাগছে রে ভাই। আজকে তাহলে কি হবে? আমের আচার। চল দেখি। নমস্কার বন্ধুরা, আমরা আবার চলে এসেছি। আজকেও এসেছি একটা আমেরই রেসিপি নিয়ে। এখন আমগুলো বুঝতে পারছেন মোটামুটি ভালো বড় সাইজ হয়ে গেছে। অনেক বড়। এই আম দিয়ে আচার খাওয়ার জন্য পারফেক্ট সাইজ হয়ে গেছে। তো আজকে আমরা বানাবো টক ঝাল মিষ্টি আমের আচার। আমের আচার। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দেশি বয়েজ ভিলেজ কুকিং। কি বানাবো? প্রথমে রাখা আছে সর্ষে, লাল সর্ষে বা কালো সর্ষে, সাদা সর্ষে। দুটো সর্ষে নিয়েছি, আপনারা একটা সর্ষেও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। হলুদ, আদা, রসুন, ধনে, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা এবং মৌরি, অনেকে মিষ্টি জিরাও বলে, এটা মৌরি। তার সাথে আছে ভিনিগার, কাচ্চি ঘানি সর্ষের তেল, লবণ এবং আখের গুড়। আমরা টোটালটা নিয়ে বসে গেছি। এখন আমাদের এখনই কাজ হবে, শুরু হয়ে যাবে এখন আচার বানানো। তার আগে আমরা এই সর্ষে দুটোকে একটু ভিজিয়ে নেব। এবার মাছ বরাবর এটা ফেলে দেবো। তারপরে আবার একটা টুকরো করে নেব, ভেতর থেকে বীজটা ফেলে দিতে হবে। তারপর এটাকেও আবার মাঝখান দিয়ে ফেলে নেব। হ্যাঁ, পেছন থেকে আমগুলো আমরা একটু কাট লাগিয়ে নেব, বেশ কয়েকটা কাট লাগিয়ে নেবো, ডিপ ডিপ করে একটু কাট লাগিয়ে নেবো। এর কারণ হচ্ছে যাতে মশলাগুলো ভেতরে ঢুকে যায়, একটু ভালো করে কাট লাগিয়ে নেবো। আপনারা কড়াইটা গরম হয়ে গেছে, লঙ্কা, মৌরি, ধনে, পাঁচফোড়নটা ভেজে নিচ্ছি। জলের ভিতরে লবণটা দিয়ে দিলাম। এই আমগুলো আমরা 5 থেকে 7 মিনিট ইয়ে করবো, একটু গরম করবো, সেদ্ধ। কোনো রকম জল না ভাই। বাটা কত দূর?
ডোবি আমগুলো আমরা এবার ভালো করে ঢেলে শুকিয়ে নেব। আমি আসছি। আসো আসো আসো। ভালো ছড়িয়ে নেয়, কাপড় নিয়েছি, কাপড় দিয়ে ছড়িয়ে দিতে হবে। শুকিয়ে নিতে হবে যাতে আমগুলো পুরো ড্রাই হয়ে যায় একদম। একটা জল থাকলে কিন্তু ভালো লাগবে না। আমরা হাওয়ার মধ্যে ভালো করে ফেলে রাখলাম, বেশ ভালো। ছেলেটা এসে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা, মৌরি, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। আদা রসুন। এবার দিচ্ছি সর্ষে। এবার দিয়ে দিচ্ছি আমাদের আমগুলো। এবার মশলাগুলো সব দিয়ে দেবো, যে মশলাগুলো আমরা বেটে রেখেছিলাম, ধনে গুঁড়ো, মৌরি গুঁড়ো আর দারুণ দারুণ। আমরা দেবো আখের গুড়। দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ। কিছুটা লবণ দিই। কিছুটা লবণ ছড়িয়ে দিলাম উপর থেকে। এবার কিছুটা ভিনিগার দিয়ে দেবো। ভিনেগার দেওয়ার কারণটা কি? ভিউয়ার্স, আমাদের আমের আচার কমপ্লিট হয়ে গেছে। আমাদের আমের আচার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন এটাকে আস্তে আস্তে নামিয়ে নেব। ঠিক আছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা আচার হয়েছে। দেখতে হয়েছে, খেতেও তাহলে হেভি হবে। গন্ধটা দেখেছিস, সেন্টটা পাচ্ছিস তো? এই তেলটার জন্যই এই কি আনন্দ আকাশে বাতাসে, সেই মজা। দারুণ হয়েছে, দারুণ দারুণ হয়েছে। এটা খুব সুন্দর রেসিপি, আপনারাও বাড়িতে বানাবেন। আচারটা সত্যি দারুণ হচ্ছে। আমরা যেভাবে বানিয়েছি আপনারা ঠিক বাড়িতে সেভাবে বানান এবং খেয়ে টেস্ট করে আমাদেরকে একটু কমেন্ট করে জানান। আমাদের একটু কমেন্ট করে জানান। তা আজকে আমরা চলে যাচ্ছি আমাদের উদ্দেশ্যে। বাই, আবার দেখা হবে পরের ভিডিও। টাটা। টাটা।